আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘটনাটি আহজাবের যুদ্ধের পর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবেহ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আসলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, কয়েকজন করে এসে খানা খেয়ে যাও এবং কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলে না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। এভাবে কয়েকজন করে এসে সবাই খানা খেয়ে বের হয়ে গেল। সবাই যখন খানা খেয়ে নিলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেলো। অতঃপর তিনি তার পবিত্র হাত মোবারক ওগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মোবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এদিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসর গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, হে জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণদেরকে নিয়ে সেই বাড়ি থেকে দাওয়াতের পর চলে গেলেন। প্রিয় শ্রোতা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের উৎস ও হায়াত দানকারী। তিনি মৃত প্রাণ ও মৃত শরীরকেও জীবিত করে দিয়েছেন। এরপরও যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে বলে, তারা কত মূর্খ ও বেদীন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সকলেই তিনি আল্লাহর মাধ্যমে করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন।